হাই ফ্রেন্ডস, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো দেখতেই পাচ্ছ, আজ আবার বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে। আজ ছিল 25শে ডিসেম্বর, তাই 25শে ডিসেম্বর ঘুরতে বেরবো না তা কখনো হয় বলো? তাই একটুখানি বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ির কাছেই হাওড়াতে একটা কার্নিভাল হচ্ছিল, সেখানে। তো এই তো আমরা পৌঁছেই গেছি, আর খানিকটা গিয়েই আমরা চলে আসব কার্নিভালের সামনে। তো এখানে অনেক লাইটিং করা হয়েছে। বড়দিন মানেই স্পেশাল কিছু তো একটা হবেই। দেখো কত আলো, কি সুন্দর চারিদিকটা লাগছিল। তার সাথে সাথে মানুষের অনেক ভিড়ও ছিল। এই পার্কটা আমাদের এখানে নতুন হয়েছে, ষষ্ঠীনারায়ণ ইকো পার্ক। তাই সমস্ত মানুষজন আজ এখানে ঘুরতে এসেছে। অনেক কিছু সুন্দর করে সাজানো ছিল। এই তো দেখুন, এটা হচ্ছে স্যান্টা হাউস। মেরি ক্রিসমাস ভাবে ছোট্ট করে একটু সাজিয়েছিল, খুব ভালো লাগছিল। আর এত মানুষজন ছিল যে আমি ভালো করে ভিডিওই করতে পারছিলাম না। এই তো দেখুন, পার্কটা যেহেতু খুবই ছোট, তাই প্রচুর ভিড় হয়েছিল, আর সব মানুষজনগুলো খুব কাছাকাছিই ছিল। তবে আমার মনে হয় এই অকেশন ছাড়া এমনি দিনে এই পার্কটাতে গিয়ে খুবই ভালো লাগবে। আর আজকের দিনেও গিয়ে ভালো লাগছিল। কত মানুষজন, কত লাইটিং, কত কিছুই না দেখতে পাচ্ছিলাম। যাই হোক, আমরা গোটা পার্কটাতে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু ঘুরতেও খুব অসুবিধা হচ্ছিল, কারণ অনেক জায়গায় মানুষই এত যে আমাদেরকে সেখানে এমনি নর্মাল রাস্তাতেও লাইন দিয়ে যেতে হচ্ছিল। যাই হোক, এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু অ্যাক্টিভিটি ছিল, অনেক কিছু দোলনা ছিল, অনেক কিছু খেলার জিনিস ছিল। কিছু কিছু জায়গাতে টিকিট কেটে ঢুকতে হচ্ছিল, আবার কিছু কিছু জায়গা এমনিই ছিল। যাই হোক, এই তো দেখুন, আমরা এবারে এই ট্রেনটাতে চাপবো। অনেক ভিড় ছিল, তাই বেশি কিছু আমরা রাইডে উঠতে পারিনি, শুধু এই ট্রেনটাতেই আমরা উঠেছিলাম। বাবান যেহেতু অনেকটাই ছোট, তাই ওকে আর তো আলাদা করে অন্য কোনো রাইডে দিইনি, কারণ এর আগে আমি দিয়ে দেখেছি ও উঠে কিন্তু খুবই ভয় পাচ্ছিল, তাই আলাদা করে ওকে আর কিছু চাপাইনি। এটাতেই আমরা তিনজন মিলে উঠে পড়েছিলাম। যেহেতু আমরা তিনজনে এই ফার্স্ট টাইম এইরকম রাইডসে চাপছিলাম, তাই খুব এনজয় হচ্ছিল, আর খুব ভালো লাগছিল। বাবানও খুব এনজয় করছিল। মা বাবার সাথে আছে, তার তো ভয় পাওয়ার আর কোনো বালাই ছিল না। যাই হোক, এখানে আমরা দোলনা চাপছিলাম আর চারিদিকটা দেখছিলাম। অনেকটা উঁচুতে ছিল, তো চারিদিকটা দেখতে খুব ভালো লাগছিল। এবার আমরা দোলনা থেকে নেমে পড়ব। দোলনা থেকে নেমে পড়ার পরে চারিদিকটা আরেকটু ঘুরে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়ব। ভেতরে খাবারের স্টলও ছিল, তবে আমরা ভিতরে কিছু খাইনি। আমরা বাইরে বেরিয়ে এসে একটু খাওয়া দাওয়া করেছিলাম। তবে ভিতরে এমন অনেক জায়গায় ছিল যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ফটো তোলা যাবে, খুব ভালো লাগছিল। এই তো দেখুন, এটার সামনে দাঁড়িয়েও খুব সুন্দর ফটো তোলা যাচ্ছিল। তারপরে এখানে এত সুন্দর লাইটিং করেছে, দেখে যেন মনে হচ্ছে পার্ক স্ট্রিটে আছি। যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে এসে এক জায়গায় চা খেলাম। এখানে চা আমরা আগেও খেয়েছি, এবারেও ট্রাই করলাম, দারুণ হয়েছিল। এবার একটু মালাই ট্রি ট্রাই করলাম। শীতকাল মানে রাস্তার ধারে দাঁড়িয়ে এই চা খাওয়ার মজাটা একটা অন্যরকমই আনন্দ, খুবই ভালো লাগে সেই আনন্দটা। যাই হোক, এখানে আমরা একটুখানি চাটা এনজয় করেই খাচ্ছিলাম, দুজনে বলা কওয়া করছিলাম যে কতটা সুন্দর হয়েছে চাটা। ওখানে আমরা চা খেয়ে আবার যাব মোমো খেতে। এই তো দেখুন, বাবান একলাই গাড়িতে উঠছে, এত ওর সাহস। এইটুখানি বয়সে যে গাড়ি উঠতে পারবে, আমরা কখনো ভেবেই উঠতে পারিনি সেটা। যাই হোক, এটা আমার সবথেকে ফেভারিট মোমো স্টল। এখানে আমি মাঝে সাঝেই মোমো খেতে আসি। আমাদের বাড়ি থেকে এটা অনেকটাই দূরে, কিন্তু তাও এখানে মোমো খেতে আসতে খুব ভালো লাগে, কারণ মোমোটা খুব সুন্দর করে। খেয়ে তৃপ্তি হয়ে যায় মনটা পুরো।
তারপর ওখান থেকে ফেরার পথে বাবানের জন্য একটা ছোট্ট স্যান্ডা আর একটা টুপি নিয়েই ফিরেছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।